আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা কওমি মাদ্রাসার নাহবে জামাতের প্রধান কিতাব নাহবে এর দর্স শুরু করতে যাচ্ছি। তো আপনারা মনোযোগ সহকারে দর্শে অংশগ্রহণ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি আজমাইন। अम्मा बाद बेटा अरशदकल्लाहु ताला के ई मुख्तसरिस्त मजबूत दर इल्म नहबु के मुब्तदीरा बाद आज हिफ्ज़ मुफरदात लुगत व मारिफत इश्तिक़ाक़ व ज़ब्त मुहिम्मात तसरीफ व आसानी व कैफियत तरकीब अरबी राह नुमायत अबाजुदी दर मारिफत एराब व बिना व सवाद खानदान तवानाई देहात बितौफिकिल्लाह ताला व आउनिही। अर्थ देखें, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সকল প্রশংসা জগৎ সমূহের প্রতিপালকের জন্য, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, এবং শুভ পরিণাম মুত্তাকিনদের জন্য। বুঝতে পারছেন? কথা বলেন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি আজমাইন। ওয়াসসালাতু দরুদ, ওয়াসসালাম এবং শান্তি বর্ষিত হোক আলা খায়রি খালকিহি সৃষ্টির শ্রেষ্ঠ জীব মুহাম্মাদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, ওয়া আলিহি এবং তার পরিবার উপর, আজমাইন সকলের। ঠিক আছে। আম্মা বাদ, হামদ ও সানার পরে, বেদা তুমি জেনে রাখো, আরশাদাকাল্লাহু তাআলা। হ্যাঁ, এখানে আপনার একটা জুমলায় মুতারাজা বলা হয়, যেটার আগে পরে কোনো মিল থাকে না। বুঝতে পারছেন তো? আগে পরে কোনো মিল নাই। এখানে একটা দোয়া করা হয়েছে, বেদা তুমি জেনে রাখো, এরপরে বলছে আরশাদাকাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা তোমাকে সঠিক পথ প্রদর্শন করুন। কে মানে বেদা কে? এখানে বেদা কে তুমি জেনে রাখো যে ই মুখতাসারিস্ত একটি সংক্ষিপ্ত কিতাব, মজবুতুন যা লেখা হয়েছে দর ইলমে নাহু, ইলমে নাহুর ব্যাপারে, মুবতাদিরা যে সূচনাকারীরা, প্রাথমিক শিক্ষার্থীরা, বাদে আজ হিফজে মুফরাদাতে লুগাত আরবি একক শব্দাবলী মুখস্থ করার পরে, ও মারিফাত ইশতিকাক এবং মুশতাক মিনহুর পরিচয় লাভ করার পরে, ও জবতে মুহিম্মাতে তাসরিফ এবং ইলমে সরফের গুরুত্বপূর্ণ কঠিন গর্দানগুলা আয়ত্ত করার পরে, যদি করতে পারে, বা আসানি বা কাইফিয়াতে তারকিবে আরবি রাহ নুমায়াত, তাহলে এই কিতাব তাকে পথ দেখাবে তিনটা জিনিসের দিকে। কয়টা জিনিসের দিকে? তিনটা। একটা হলো খুব সহজে আরবি তারকিব করার রাস্তা দেখাবে। ঠিক আছে। বাবা যদি দর মারিফাতে এরাব হবে না, এবং খুব দ্রুত মোরাব এবং মবনির পরিচয় লাভ করতে পারবে। ও সাওয়াদ খানদান তোয়ানাই দেহাদ, এবং আরবি ইবারত পড়ার যোগ্যতা বৃদ্ধি হবে বিতাওফিকিল্লাহ তাআলা ওয়া আউনিহি, তার তৌফিকে এবং তার সাহায্যে, মানে আল্লাহ তাআলার তৌফিক এবং অনুগ্রহে কি হবে? এই যোগ্যতাগুলি অর্জন হবে। এ পর্যন্ত আপনারা বুঝতে পারছেন তো? আচ্ছা, দেখেন, এখন আমি আগে বলেছিলাম পুরা নাহবের মধ্যে কয়টা বিষয় আছে? 4টি বিষয়। একটা খুতবা, একটা মুকাদ্দামা, 3টি বাব, আর একটি ফাতেমা। ঠিক আছে না? আচ্ছা, এই যে আমরা খুতবা কি করলাম? ঠিক আছে। আচ্ছা, খুতবার মধ্যে 3টা জিনিস আসছিল। কয়টা জিনিস? 3টা জিনিস। খুতবার মধ্যে 3টা জিনিস হলো, 3টি জিনিস অর্জন করতে পারলে বাকি 3টি জিনিস অর্জিত হয়ে যাবে। 3টি জিনিস অর্জন করতে হবে। 1 নাম্বার হলো মুফরাদাতে লুগাত মুখস্থ করতে হবে, আরবি একক শব্দ বলে কি করতে হবে? মুখস্থ করতে হবে। 2 নাম্বার মুশতাক মিনহুর পরিচয় জানতে হবে। 3 নাম্বার ইলমে সরফের কঠিন গর্দানগুলো কি করতে হবে? মুখস্থ করতে হবে, জব্দ করতে হবে। এই 3টা জিনিস অর্জন করতে পারলে বাকি 3টা জিনিস অর্জিত হবে। সেটা হলো খুব সহজে আরবি তারকিবের
রাস্তা দেখাবে, মুরাব মুবনির পরিচয় জানা যাবে, এবং আতি ইবারত পড়ার যোগ্যতা বৃদ্ধি হবে। ঠিক আছে না? এই তিনটা জিনিস অর্জন হয়, ক্ষুদ্র বড় তিনটা জিনিস। আচ্ছা, মুকাদ্দামার মধ্যে কয়েকটা ফসল রয়েছে। মুকাদ্দামার মধ্যে কি রয়েছে? এর মধ্যে 1 নম্বর ফসল হলো ফসল বেদাকে। বেদাকে উল্লেখযোগ্য যে লফজে মুস্তামাল দর সুখনে আরব, এটা আপনারা কিন্তু বুঝবেন, ফার্সি না পড়লেও বুঝবেন। বেদাকে উল্লেখযোগ্য যে লফজে মুস্তামাল দর সুখনে আরব, আরবে ব্যবহৃত শব্দ বরস দু কিসিম আস্ত, দুই প্রকার। কয় প্রকার? মুফরাদ ও মুরাক্কাব। মুফরাদ এবং মুরাক্কাব। মুফরাদ লফজে বাসাত তানহা, মুফরাদ লফজে বাসাত তানহা কে দালালাত কুনাত বর এক মানা, যে মুফরাদ একক অর্থবোধক শব্দকে বলে, যেটা একটা শব্দেও একটা অর্থের উপর কি করে? দালালাত করে, ইঙ্গিত করে। ঠিক আছে না? ও আরা কালিমা গোয়ান, ও আরা এবং তাকে কালিমা গোয়ান, কালিমাও বলে। তো মুফরাদের আরেক নাম কি? কালিমা। ঠিক আছে না? ও কালিমা বরসে কিসিমাস্ত, এবং কালিমা 6 প্রকার। কালিমা কয় প্রকার? ইসিম, 1 নাম্বার হলো ইসিম। চু যেমন রজুলুন, ইসিম চু রজুলুন, ইসিম যেমন কি? রজুলুন। ফেল, ফেল চু যেমন জরাবা, চু মানে যেমন। ঠিক আছে না? জি স্যার। হরফ চু হাল। আমরা তেলে কালিমা 3 প্রকার, ইসিম যেমন রজুলুন, ফেল যেমন জরাবা, হরফ যেমন হাল। ঠিক আছে? চুনাচে দর তশরিফ মালুম শুদা আস্ত। চুনাচে যেভাবে, দর তশরিফ মালুম শুদা আস্ত, যেভাবে আমরা গর্দানে কি জেনেছি। ঠিক আছে না? যেভাবে আমরা কি যেমন ইলমুস সরফে আমরা জেনে এসেছি, তাই না? এরপরে তাহলে মুফরাদের তারিফ গেল, মুফরাদের পরিচয় গেল। এবার মুরাক্কাব। মুরাক্কাব লফজে বাসাদ কে আজ দু কালিমা ইয়া বেশতর হাসিল শুদা বাসাদ। তাহলে মুরাক্কাব লফজে বাসাদ, মুরাক্কাব এমন শব্দকে বলা হয় কে আজ দু কালিমা ইয়া বেশতর হাসিল শুদা বাসাদ, 2 বা 2 এর অধিক কালিমা দ্বারা এটা কি অর্জিত হয়। বুঝতে পারছেন তো? তাহলে মুরাক্কাব এমন শব্দকে বলা হয় যেটা 2 বা 2 এর অধিক শব্দ দ্বারা কি হয়? গঠিত হয়। ও মুরাক্কাব বর দু গুনাস্ত। মুরাক্কাব আবার 2 প্রকার। মুরাক্কাব কয় প্রকার? 1 নাম্বার হলো মুফিদ ও গায়রে মুফিদ। মুরাক্কাব কয় প্রকার? 2 প্রকার। 1 নাম্বার হল মুরাক্কাবে মুফিদ, 2 নাম্বার মুরাক্কাবে গায়রে মুফিদ। আপনারা কি বুঝতে পারতেছেন? আচ্ছা, মুরাক্কাবে মুফিদ, মুরাক্কাবে গায়রে মুফিদ। এখন দুইটার পরিচয় দিচ্ছে। মুফিদ আনাস্ত, মুফিদ উহাকে বলা হয় কে চু কয়েল, কয়েল মানে বক্তা। ঠিক আছে? আল কাউলু বলা, তাহলে ক্বালা ইয়াকুলু কয়লুন, মানে যে বলে তাকে বক্তা বলে না? চু যেমন কয়েল বর আ সুকুত কুনাদ, যখন বক্তা ওই কথা বলে চুপ থাকবে, সামে রা খবর, খবরে, ইয়া তলবে মালুম সোয়াদ। ঠিক আছে না? যখন ওই বাক্যের বক্তা বক্তব্য শেষ করে চুপ থাকবে, তখন সামে মানে শ্রোতা। ঠিক আছে? সামেরা খবরে ইয়া তলবে মালুম সোয়াদ, তখন শ্রোতার কোনো খবর বা কোনো তলব কি হবে? জানতে পারবে। ঠিক আছে না? শ্রোতা তখন এর দ্বারা কোনো একটা কিছু বুঝতে পারবে। ঠিক আছে না? ও আরা জুমলা গোয়াদ ও কালাম নিস, এই মুরাক্কাবে মুফিদকে জুমলা বলে এবং কালামও বলে। মুরাক্কাবে মুফিদকে কি বলে? জুমলা বলে এবং কালামও বলে। ও কালাম নিজ, নিজ মানে ভি। ঠিক আছে? পাস জুমলা বরদু কিসিমাস্ত, সুতরাং। পাস মানে কি? সুতরাং। জুমলা বরদু কিসমাস্ত, জুমলা কয় প্রকার? তাহলে জুমলাটা কি? মুরাক্কাবে মুফিদ বা কালাম। এই মুরাক্কাবে মুফিদ, কালাম বা জুমলা আবার 2 প্রকার। কয় প্রকার? খবরিয়া ওয়া ইনশাইয়া। জুমলা খবরিয়া, জুমলা ইনশাইয়া। এগুলোর পরিচয় আবার সামনে
দিবেন ইনশাআল্লাহ, ঠিক আছে না? তা আমরা জানলাম কি আজকে জানলাম যে আপনার আরবদের ভাষায় ব্যবহারে শব্দ কি ব্যবহৃত শব্দ দুই প্রকার, মুফরাদ, মুরাক্কাব। মুফরাদ যেটা একক শব্দ, মানে শব্দ একক অর্থের উপরে দালালাত করে, ঠিক আছে, ইঙ্গিত করে। হ্যাঁ, একে কালিমা বলে, একে কি বলা হয়? ও আরা কালিমা বলে, একে কালিমা বলা হয়। আর কালিমা তিন প্রকার, ইসিম, ফেল, হরফ। ইসিম যেমন রজুলুন, ফেল যেমন জরাবা, আর হরফ যেমন হাল, ঠিক আছে না? যেমন আমরা ইলমুস সরফের মধ্যে শিখে আসছি, মিজানুস সরফের মধ্যে। আর মুরাক্কাব এমন শব্দকে বলা হয় যা দুই বা দুইয়ের অধিক কালিমা দ্বারা গঠিত হয়। হ্যাঁ, দুই বা দুই অধিক কালিমা দ্বারা কি হয়? গঠিত হয়। মুরাক্কাব দুই প্রকার, মুরাক্কাবে মুফিদ, মুরাক্কাবে গায়রে মুফিদ। মুরাক্কাবে মুফিদ বলা হয় যে বাক্যের বক্তা বক্তব্য শেষ করার পরে চুপ থাকলে শ্রোতারা তার কথার দ্বারা পরিপূর্ণ ইস্তেফাদা বা পরিপূর্ণ উপকার পায়, ঠিক আছে, কোনো তলব বা কোনো খবর বুঝতে পারে, ঠিক আছে, আর প্রশ্ন করতে হয় না। এই মুরাক্কাবে মুফিদের আরেক নাম হলো জুমলা, আরেক নাম হলো কি কালাম। তো মুরাক্কাবে মুফিদ, কালাম বা জুমলা আবার দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার, জুমলা খাবারিয়া, জুমলায়ে ইনশাইয়া, ঠিক আছে না? এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে একটা ফসল গেল, তাই না?